আজকে আমরা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। তারপর লবণ আর হলুদ দিয়ে নিব। সবজিগুলো ভালোভাবে কষলিয়ে পানি বের করে নিতে হবে সবজি থেকে। তারপর চেপে চেপে পানি ভালোভাবে ঝরে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সবজিতে যেন কোনো পানি না থাকে, কারণ পানি থাকলে সেই ভাজিটা ঝরঝরে হবে না। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে জিরা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ একটু বেশি করে দিলে ভাজিটা খেতে মজা হয়। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো নেড়ে দিব। এরপর একটু শুকনো মরিচ দিয়ে দিব। সঙ্গে 2টা তেজপাতাও দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে দিব। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পর দেখি সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ সবজি থেকে পানি বের হবে। মিডিয়াম আঁচে এভাবে নেড়ে নেড়ে ভাজিটা করতে হবে। এই ভাজিটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। ভাজিটা হয়ে যাওয়ার 2 মিনিট আগে আমি ডিমটা দিয়ে দিব। ভাজিটা হয়ে এসেছে, এখন আমি ডিম দিয়ে দিব। এভাবে গোল করে নিলাম, কারণ এর মধ্যে আমি ডিমটা দিব। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিব। তারপর ডিমের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিব। সবজিতে প্রথমেই আমি লবণ দিয়েছি, এই জন্য আর পরবর্তীতে লবণ দেই নাই। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ভাজতে থাকব। 3-4 মিনিট ভাজার পর ভাজিটা প্রায় আমার হয়ে এসেছে। এই ভাজি দিয়ে গরম ভাত আর রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার চিচিঙ্গা ভাজি।